ভয়াবহ নৃশংসতায় নিভে গেল দুটি জীবন প্রদীপ, যাদের প্রাণহীন দেহের কিছু অংশ পেতে প্রতীক্ষার নির্ঘুম প্রহর গুনছেন স্বজনরা। প্রিয় সন্তানের দেহাবশেষ পাওয়াই যেন এখন তাদের একমাত্র সান্ত্বনা। অন্যদিকে জোড়া খুনের খড়গ মাথায় নিয়ে মার্কিন কারাগারে ঘাতক হিশাম আবুঘর বেহ। গেল শুক্রবার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের নিচে জামিল লিমনের দেহাবশেষ উদ্ধার হলেও হদিস মেলেনি নাহিদা সুলতানা বৃষ্টির। আধুনিক প্রযুক্তির সহায়তায় বৃষ্টির সন্ধানে বন জঙ্গল ও জলরাশি চষে বেড়াচ্ছেন উদ্ধারকারীরা। বৃষ্টির মরদেহ পূর্ণাঙ্গ অবস্থায় পাওয়া যাবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। নাহিদা বৃষ্টির ভাই জানিয়েছেন, হিশামের বাসাতে পাওয়া রক্তের নমুনার সঙ্গে তার বোনের ডিএনএর মিল পেয়েছে মার্কিন পুলিশ। তাদের ধারণা, পরিকল্পিতভাবে এই জোড়া হত্যাকাণ্ড ঘটিয়েছেন হিশাম। খুনের নেপথ্যে হিশামের ব্যক্তিগত আক্রোশ নাকি অন্য কোনো মনস্তাত্ত্বিক কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। নৃশংস এ ঘটনায় গ্রেপ্তার হিশামের বিরুদ্ধে দুটি ফার্স্ট ডিগ্রি মার্ডার বা পরিকল্পিত খুনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, শারীরিক প্রহার, অন্যায়ভাবে আটক রাখা, তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা, মৃত্যুর তথ্য গোপনের উদ্দেশ্যে পুলিশকে তথ্য না জানানো এবং বেআইনিভাবে মৃতদেহ সরানোর ৬টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইনে এই পৈশাচিক অপরাধের শাস্তি হতে পারে বিষাক্ত ইঞ্জেকশনে মৃত্যুদণ্ড অথবা আমৃত্যু কারাবাস। শনিবার ট্যাম্পার আদালতের নথিতে অভিযুক্ত হাশিমের পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ ছিল না। এ ঘটনায় ২৮ এপ্রিল শুনানি হওয়ার কথা রয়েছে। জামিল ও বৃষ্টির হত্যাকারীর সর্বোচ্চ সাজা নিশ্চিত সহ তাদের মরদেহ পেতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শেহলি সাবরিন জানিয়েছেন, জামিলের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানিয়েছেন, মরদেহ দেশে পাঠানোর সকল ব্যয় বহন করবে সরকার। এখন শুধু অপেক্ষা মরদেহ হস্তান্তরের। কেনই বা এ হত্যাকাণ্ড, কী বা তার কারণ, আর কিভাবে তা ঘটল তা জানতে ব্যাকুল সবাই। তবে এ বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেনি তদন্তকারী দল। মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি মার্কিনিরা এবং পুরো বাংলাদেশ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।